হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আজ তোমাদেরকে স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস এই গ্রামার ক্লাসটি করাতে যাচ্ছি, যেখানে আমরা আজকে প্রথমে সলভ করে নেব স্ট্রং রুটস থেকে এই ক্লাসটিকে। কারণ এর আগে আমরা দ্য নাইট ট্রেনের দেউলির স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস ক্লাস করে নিয়েছি। যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে অথবা লিঙ্ক কমেন্টে আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো, বা তোমরা যদি এটি অ্যাপের মধ্যে দেখছো, যেই ফোল্ডারে এই স্প্লিটিং ফোল্ডারটি পাবে, এই ভিডিওটি পাবে, সেখানে আমি নাইট ট্রেনের দেউলির কিন্তু সেই ভিডিওটি অ্যাটাচ করে দেবো। চলো এই ক্লাসে আমরা পুরোপুরি বুঝে নেব স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস। তোমরা যদি লাইফে কোনো দিন না করে থাকো স্প্লিটিং, আর যদি তোমাদের কাছে গ্রামার খুবই কঠিন মনে হয়, একটি ভিডিওতে তোমাদের কাছে গ্রামার পুরোপুরি সহজ করে দেবো, এটুকু দাবি করলাম। একটা শুধুমাত্র এক্সাম্পল দেখে নাও, এই কোশ্চেনেই তোমাদের পুরোপুরি স্প্লিটিং শেখা শেষ হয়ে যাবে একটি মাত্র কোশ্চেনে। দেখে নাও, এখানে প্রথমে রয়েছে বিশাল বড় একটি লাইন, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস, ওকে, ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়ার্ক ফ্রম আওয়ার হাউস। অনেক বড় লাইন। আচ্ছা, বাংলা মানেটা আমি বলি। শিবা টেম্পল, শিব টেম্পল, যেটি ছিল রামেশ্বরমে অনেক ফেমাস, টু দ্য পিলগ্রিমস মানে শরণার্থীদের জন্য, ওয়াজ অ্যাবাউট, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা ছিল। ওয়াক মানে কি? হাঁটা, মানে 10 মিনিট দূরত্বে ছিল এই টেম্পলটি। তো শিবা টেম্পল রামেশ্বরমে খুব ফেমাস ছিল সেই শরণার্থীদের কাছে, যেটা আমাদের বাড়ি থেকে হাঁটা ছিল 10 মিনিটের। এবার স্যার, আমরা বাংলা মানে যদি না জানি তাহলে কিভাবে করব? দেখে নাও, একদম সোজাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে কালিটি চেঞ্জ করে নিই। ওকে, এখানে দেখো এবার, শিবা টেম্পল হুইচ মেড, কি আছে? মেড আছে। প্রথম অপশনে মেড আছে, আছে মেড, নেই না? কেটে দাও। এই দেখো, ওয়াজ আছে। এই যে পিলগ্রিমসের পরে কি আছে? ওয়াজ আছে। এখানে কি আছে? ইজ আছে, মিললো না, এ নাম্বারটা একদম কাটা। ওকে, এবারেরটাতে বি নাম্বারটাতে মেড আছে, হ্যাঁ স্যার আছে মেড। আচ্ছা, এই 3 নাম্বারটাতে মেড আছে, হ্যাঁ স্যার মেড আছে, কিন্তু হ্যাজ কথাটা আছে? হ্যাজ কথাটা দেখো উপরে আছে কোথাও? হ্যাজ খুঁজো, আছে না, কেটে দাও। স্যার 4 নাম্বারটাতে উইল আছে, উইল আছে উপরে কোথাও? দেখো কোশ্চিনে কোথাও উইল আছে? না। এই যে উইল বি কথাটা কোথাও আছে? দেখো কোশ্চিনে ওপরে। ওয়াজ আছে, উইল বি কথাটা আছে? না, কেটে দাও। অ্যান্সার কোনটা হলো স্যার? তাহলে বিটা হয়ে গেল, কারণ এ নাম্বার কাটা গেল মেক্স হওয়ার জন্য, এটা সি নাম্বার কাটা গেল হ্যাজ মেড হওয়ার জন্য, এবং ডি নাম্বার কাটা গেল উইল মেক হওয়ার জন্য এবং উইল বি হওয়ার জন্য। বাঁচলো একমাত্র এটা। স্যার তাহলে এই যে বি নাম্বারটা অ্যান্সার বেরোলো, এটা কিন্তু উপরের সঙ্গে মেলা উচিত। আপনি মিলিয়ে দেন। এই যে সো ফেমাস টু দ্য পিলগ্রিমস, সো ফেমাস টু দ্য পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট, ইট ওয়াজ, এই যে ওয়াজ কথাটা আছে, অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, এই যে ওয়াক ফ্রম আওয়ার হাউস, একদম ডিট্টো মিলে যাবে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এইটুকু হচ্ছে স্প্লিটিং, আর কিছুই না। উদাহরণ দেখবে, পরেরটাও মিলিয়ে নাও। চলো আজকে পুরোপুরি এই যে স্প্লিটিং পুরো অ্যানালাইসিসটা আমাদের কাছে জল করে নেব। যারা যারা এতদিন অবধি গ্রামার ভয় পাচ্ছিলে, গ্রামার কিছুই না। দেখো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আচ্ছা, প্রথমটাতে আছে লিভড, ইয়েস। তারপরে লিভড আছে, ইয়েস। তারপরটাতে সিটাতে লিভড আছে, না স্যার ওয়ার লিভিং আছে। এই যে লিভিং আছে দেখো স্যার, তো কেটে দাও বাবু, কেন সময় নষ্ট করবে? ওপরটাতে দেখো স্যার লিভড আছে, নিচে ডি নাম্বারটাতে উইল লিভ আছে, স্যার কেটে দাও স্যার, সময় নষ্ট করবে না। ওকে স্যার, এখানে দেখুন হুইচ ওয়াস আছে, স্যার এখানে ইট ইজ আছে, ওপরেরটাতে ওয়াস আছে, কেটে দাও। বি নাম্বারটাও কাটা গেল। স্যার কোনটা বাঁচলো? মাত্র এ নাম্বারটা বাঁচলো। স্যার এটাই অ্যান্সার হবে। মিলিয়ে দেখো স্যার, ওপরে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইয়েস। ইট ওয়াজ, স্যার এখানে তো হুইচ আছে, ইট ওয়াজ কি করে হলো? হুইচ ওয়াজ ছিল। আচ্ছা, হুইচটা উঠে গিয়ে অন্য কোনো প্রোনাউন বসে, যেমন যদি মানুষ হয় হি সি বসতে পারে। যেহেতু এখানে হাউসের কথা বলা হয়েছে, যে আমরা একটি পুরনো মানে দাদু বাড়িতে থাকতাম, বা পুরনো পৈতৃক কোনো হাউসে থাকতাম, যেটা পুরনো ধরে নাও সংসারে দাদু পেয়েছে, তারপরে তার বাবা পেয়েছে, এরকম করে পরপর চলে আসছে। তো আমরা সেরকম একটা পুরনো বাড়িতে থাকতাম। এটা তৈরি ছিল মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি। এটা তৈরি হয়েছিল সেই 19 শতকের মধ্যবেলায়। তো এখানে এটা বলতে কি বোঝাচ্ছে? এটা সেই হাউসকে বোঝাচ্ছে, তার জন্য হুইচ উঠে গিয়ে ইট বসলো। এবার তোমাদের মাথায় আসতে পারে, স্যার হুইচটা কেন বসলো না? স্প্লিটিংয়ে হুইচ কথা, WH কথাগুলো বসানো যায় না, এটা মনে রাখবে। শুধু হুইচ না, হু, ওয়েন, ওয়্যার,
WH দেখলেই ওটাকে কাটতে হবে, ওটা বসানো যাবে না, ওকে, যতক্ষণ না সেটা কোনো নাম বোঝাবে। তাহলে ওটা কোনটা অ্যান্সার হলো বলো? এ নাম্বারটা হলো। কেন স্যার? কারণ সব মিলে গেছে, তাই না? তো এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আজকে একদম স্প্লিটিং তোমাদেরকে শিখিয়েই ছাড়বো। যারা যারা নাইট্রেনের দেউলি কোনোদিন ওই স্প্লিটিং ভিডিওটাও করনি, ওটাও করে নিও। একদম যে পরীক্ষাতে যত কঠিন আসুক না কেন, সোজা। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer. আচ্ছা স্যার প্রথমটা মিলিয়ে দেখি। ওয়াজ আছে স্যার, প্রথমটাতে ইজ আছে, কেটে দাও, সময় নষ্ট করবে না, একদমই সময় নষ্ট করবে না। এ নাম্বারটা কাটো, কারণ ইজ আছে। ইজ কথাটা কিন্তু এখানে নেই, এখানে আছে ওয়াজ। দেয়ারের পরে কি আছে? ওয়াজ। তারপরটাতে আছে ইয়েস আছে, তারপরটাতে আছে দেয়ারের পরে ওয়াজ আছে। দেখো ডি নাম্বারটাতে আছে ওয়াজ না, তাহলে কাটো, সময় নষ্ট করবে না। বি আর সি এর মধ্যে বাঁচলো, এবার কোনটা হবে চলো দেখো, মিলাও উপরের সঙ্গে। মাই ফাদার উড টেক, এখানে আছে টুক, এখানে কি আছে? উড টেক। টুক কথা আছে, উডটা কোথায় গেল জিজ্ঞেস করবে, অপশনকে জিজ্ঞেস করবে। এখানে যে উড কথাটা ছিল এটা কোথায় গেল? যেহেতু নেই তোমাকে কেটে দিলাম, এটা হয়ে গেল অ্যান্সার। কিন্তু স্যার আমাদের এবার কর্তব্য হচ্ছে একবার মিলিয়ে দেখি, অত ওভার কনফিডেন্ট হয়ে লাভ নেই, একবার মিলিয়ে তো দেখুন। There was a very old mosque in our locality. There was a very old mosque in our locality. Yes, ঠিক আছে। My father, হোয়াটটা উঠে গেল, কারণ কি স্যার? এটা WH ওয়ার্ড ছিল, WH ওয়ার্ড দিয়ে কোশ্চিন বোঝায়, কোশ্চিন কখনো স্প্লিটিংয়ে বসতে পারে না, তার জন্য উঠিয়ে দিলাম। মাই ফাদার উড টেক মি দেয়ার, এই যে হোয়াটটা উঠে গিয়ে দেয়ার বসছে, বসুক, কোনো ব্যাপার না। ফর ইভিনিং প্রেয়ার্স, সি নাম্বার মিলল। চলো এবার চলো। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBR এটেক নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্ট সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো SBR এটেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? 4 নম্বরে আসি। I do not recall the exact number of people she fed every day. স্যার she fed every day আছে, উপরে do not recall আছে, I do not recall, তাহলে তো এটা কেটে দেওয়া দরকার না, এটা উল্টে দিয়েছে। দেখো she fed every dayটা আগে লিখেছে এবং I do not recallটা পরে লিখেছে। একটু ধৈর্য সহকারে ভালো মতো দেখবে আগে। তাহলে she fed every day আছে না, she fed every day, তাহলে she fed আছে প্রথমটাতে, হ্যাঁ। তারপরটাতে স্যার ফেড আছে, হ্যাঁ আছে, কিন্তু একটু ভালো নজরে দেখো, তীক্ষ্ণ নজরে দেখো, এই ফেড কথাটাতে একটা ই আছে, এটাতে ডবল ই আছে, মানে ফিডস আছে। ফিডস মানে কি? খাওয়ায়, এখনো বর্তমান বোঝাচ্ছে। ফেড মানে খাওয়াতো, অতীত বোঝাচ্ছে। এটা অতীতে কোশ্চিনটা দেওয়া আছে ফেড, তাহলে এখানে ফিডস কেন বসাবো? কেটে দাও, ওকে স্যার। এবার সি নাম্বারটা ফেড আছে, ডি নাম্বারটাতে হ্যাড ফেড আছে হ্যাড ফেড কোনো দেখো তো,
কোনো হ্যাড ফেড কিছু আছে? নেই, তাহলে কেটে দাও। ডি নাম্বারটাও কোনো অ্যান্সার হবে না। তাহলে স্যার কোনটা বাঁচলো? এ আর সি বাঁচলো। এবার তোমরাই বলো কোনটা হবে। আই ডু নট রিকল আছে নাকি আই ডিড নট রিকল আছে? কোনটা আছে বলো কোশ্চিনের মধ্যে? আই ডু নট রিকল আছে, সি নাম্বারটা কেটে দাও। ডিড নট কথাটা থাকছে, তার জন্য এটা ভুল। এবার এই এ নাম্বারটা সঠিক হয়ে গেল। এবার তোমাদের কর্তব্য কি একবার মিলিয়ে দেখা। শি ফেডস অফ পিপল এভরিডে। আচ্ছা, এভরিডে আছে, ওকে আছে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দেম, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল। ওকে, এ নাম্বারটা হয়ে গেল। স্যার পিপলটা কোথায় গেল? পিপলটা আগে বসেছে, তার জন্য দুবার বললো না, ঠিক আছে? পিপলটা আগে বসেছে, তার জন্য সেটা আরেকবার বলার দরকার নেই। ওকে, তো এ নাম্বারটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে 5 নম্বরে চলে আসি। When I was old enough to ask the question, I asked my father about the relevance of prayer. আচ্ছা, এবার কি করব স্যার? একদমই ইজি হয়ে গেছে, আমরা নিজে নিজে পারবো। তোমাদের উপরে ছেড়ে দিলাম। দেখো, আই অ্যাম আছে নাকি আই ওয়াজ আছে? মিলাও। আই অ্যাম আছে কি? না, স্যার কেটে দাও। স্যার আই উইল বি আছে কি? ওপরে আই ওয়াজ আছে, কেটে দাও। আই ওয়াজ আছে, আই ওয়াজ আছে। এবার তো ফেসে গেলাম, দুটোতেই আই ওয়াজ আছে। পরেরগুলো মিলাও। এখানে আই আক্সড আছে, আই ওয়ান্টেড আছে কি নাকি আই আক্সড আছে? ওয়ান্টেড কথাটা খুঁজো তো, কোথাও আছে নাকি কোশ্চিনের মধ্যে ওয়ান্টেড কথাটা? এই যে সি নাম্বারে ওয়ান্টেড দিয়েছে, ওয়ান্টেড টু আস্ক, কোথাও আছে সি নাম্বারে? কোশ্চিনে দেখো ওয়ান্টেড আছে না, কেটে দাও। সময় নষ্ট না করে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একবার মিলিয়ে দেখে নাও তোমরা, ঠিক আছে? ওপরের সঙ্গে মিলছে কিনা ডি নাম্বারটা একবার মিলিয়ে দেখে নাও। একদম সোজা করে দিয়েছি কিনা বলো, কোনো নিয়ম লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট মিলাতে হবে। ওকে, স্প্লিটিং তোমাদেরকে আরও ভালো মতো আমি শেখাবো যদি তোমাদের 4th সেমিস্টারে থাকে সিলেবাসের মধ্যে, কিন্তু এই সেমিস্টারে তোমাদেরকে 100% নাম্বার তুলে দেবো। এবং যদি জবের এক্সামও আসে, জবের এক্সামেও তোমরা এইভাবে এলিমিনেট করতে পারবে, এইভাবে শিখে নিতে পারবে স্প্লিটিং। সব থেকে ইজি ওয়েতে আমি স্প্লিটিং এবং অন্যান্য গ্রামারগুলো শেখাই। যদি বিশ্বাস না হয় একবার গ্রামারের ভিডিওগুলো আমার দেখে নিও। ওকে, আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যেখানে অ্যানিমেটেড ভিডিওর ক্লাসেস তোমরা পাবে, সঙ্গে তোমরা গ্রামার ক্লাসেস পাবে, বেঙ্গলি অ্যানিমেটেড ভিডিও পাবে, হিস্ট্রিতে আমি অ্যানিমেটেড নোটস দিয়ে পড়াই, জিওগ্রাফিতে আমি অ্যানিমেটেড নোটস দিয়ে পড়াই, এবং তোমাদের জন্য এইরকম প্রিমিয়াম ক্লাসেসগুলো নিয়ে আসি। এরপরে কোশ্চেনটা দেখো, whenever human beings finds themselves alone, they start looking for company. স্যার এটা তো ফিলোসফিক্যাল কথা, এটার বাংলা মানে এটা বুঝতেই পারছি না। বাংলা মানে জেনে আমাদের লাভ কি? আমরা তো মিলাবো জাস্ট। ওকে, হিউম্যান বিংস ফাউন্ড আছে, ওপরে কি ফাউন্ড আছে? নেই, কাটো। এ নাম্বারটা হবে না। আচ্ছা, বি নাম্বারটা দেখো, ফাইন্ড আছে, ইয়েস আছে। দেমসেলস অ্যালোন আছে, আছে। দে স্টার্ট আছে, আছে। লুকিং ফর কোম্পানি আছে, আছে। তাহলে এটা হতে পারে। আচ্ছা, এরপরটা দেখো, ফাইন্ডস আছে, ওপরটাতে ফাইন্ড আছে। খুব সূক্ষ্ম চোখে দেখতে হবে, ভালো মতো দেখতে হবে। এস আছে ফাইন্ডের পরে? না। এটাতে এস কোথার থেকে আসলো? এটাতে এস, কাটো এটাকে। ওকে, কেটে দিয়ে এটাকে বাদ দিয়ে দাও। তারপরে ডি নাম্বারটা দেখো। স্যার উইল ফাইন্ড আছে, কোশ্চিনে উইল ফাইন্ড আছে? কোথাও আছে উইল ফাইন্ড? দেখো তো উইল ফাইন্ড কোথাও খুঁজে পাচ্ছ নাকি? না পাচ্ছি না স্যার, কেটে দাও। বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বাংলা মানেটি আমি বলে দিই। হিউম্যান বিংস, যখন হিউম্যান বিংস তারা একাকিত্বতে থাকে, তারা কোনো সাথী খোঁজে, ঠিক না? যখন কারো মন খারাপ থাকে, সে বন্ধুর কাছে যায়, গিয়ে বলে যে আমার এরকম লস হয়ে গেছে, বা সে আমাকে এরকম ধোকা দিয়ে দিয়েছে। সব সময় একটা মানুষকে গিয়ে বলতে হয়। মানুষ যখন একা থাকে, অন্য একটা পার্টনার খোঁজে। চলো নেক্সট। খুব ইন্টারেস্টিংলি করাচ্ছি কি না বলো ক্লাসগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। 4th সেমিস্টারেও তোমাদের সঙ্গে থাকছি আমি, তোমাদেরকে এইচএস এর সব থেকে বেস্ট নাম্বার তুলে দেবো। Whenever they reach an impasse, they look for someone to show them the way out. আচ্ছা, they reach, they are reaching, they reached, they will reach, they reach an impasse। কোনটা হবে বলো? কোনটা হবে তোমরাই বলো। রিচিং আছে কোনো? না স্যার, কাটো। কারণ দে আর রিচিং নাই, দে রিচ আছে, তাই না? রিচ মানে পৌঁছানো আছে ওপরে, রিচিং না। স্যার রিচড আছে, রিচড ইডি আছে,
পৌঁছে গেছে, এরকম কিছু আছে ওপরে দেখো তো, না, তো কেটে দাও, সময় নষ্ট একদমই করা যাবে না। ইউজ টু আছে গো, ওপরে দেখো তো ইউজ টু আছে, না, তাহলে তো ডবল কাটো এটাকে। দে উইল রিচ অ্যান ইনফেস, উইল আছে, বুঝে গেছি স্যার, সময় নষ্ট না করে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ একদম মিলে যাচ্ছে, উপরে লুক আছে, টু সামওয়ান টু শো দেম আউট, সমস্ত কিছু মিলে গেছে, ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্যার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এটা কোনটা হবে বলো? দেখো, মাই ফাদার জয়নুল আবেদিন, হ্যাড কথাটা আছে, প্রথমটাতে কোনো হ্যাড আছে কথা, মাই ফাদার ইজ জয়নুল আবেদিন, হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড, আচ্ছা এটাতে হ্যাড আছে, তো এটা আমরা কাটলাম না। বি নাম্বারটা দেখো তো হ্যাজ আছে না নাকি হ্যাড আছে? হ্যাজ আছে, ওপরে কোশ্চিনে হ্যাজ আছে, কোথাও হ্যাজ নেই, তাহলে কি আছে ওপরে কোশ্চিনে? হ্যাড আছে। এখানে যেহেতু হ্যাজ আছে তার জন্য কেটে দিলাম, কারণ কোশ্চিনের সঙ্গে মিলছে না, কোশ্চিনে হ্যাড আছে এবং অপশনে হ্যাজ আছে। আচ্ছা, মাই ফাদার ওয়াজ জয়নুল আবেদিন, হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ফর্মাল মাচ ওয়েলথ। আচ্ছা, এখানে হ্যাড কথাটা আছে তার জন্য রেখে দিলাম। এবার ডি নাম্বারটাতে মাই ফাদার ওয়াজ জয়নুল আবেদিন, হ্যাজ আছে, কোথাও কি উপরে হ্যাজ আছে? কোশ্চিনে দেখো তো, মিলিয়ে নাও একবার, আছে না, কেটে দাও। যেহেতু হ্যাজ কথাটা ইউজ হয়েছে তো কেটে দিলাম, বি নাম্বারটাও তাই করলাম। এবার এ আর সি দুটোই তো স্যার হ্যাড আছে, এবার কি করব? তো এপিজে আব্দুল কালামের বাবা কি এখনো বেঁচে আছেন? আছেন কি তিনি, নাকি তিনি যখন এটা লিখেছিলেন তখন ছিলেন? তার বাবা বেঁচে ছিলেন না, যেহেতু বেঁচে ছিলেন না, ইস কথাটা হবে না। ইস মানে কি বোঝায়? বর্তমান বোঝায়, ঠিক না? আমরা কি বলি? আই এম এ বয়, তাই না? বা হি ইজ এ বয়, এরকম বলি, মানে সে একটা ছেলে আছে, সে একটা, আমি একটা ছেলে, ঠিক না? সেরকম তার বাবা বেঁচে থাকলে বলতো মাই ফাদার ইজ জয়নুল আবেদিন, আমার বাবা হলো জয়নুল আবেদিন। তো এখানে ওয়াজ কথাটা কেন ইউজ হলো? কারণ আমার বাবার নাম ছিল জয়নুল আবেদিন, মারা গেছে, তার জন্য ওয়াজ কথাটা ইউজ করলো, এবং বাকি হ্যাড কথাটা মিলে গিয়েছে ওপরের সঙ্গে, এবং এখানেও হ্যাড আছে। এবার তোমাদের মাথায় আসতে পারে স্যার এখানে তিনটা ভাগ আছে, তিনটা ভাগেও স্প্লিটিং করা যায়? ইয়েস, করা যায়। অত কমপ্লিকেশনসে না গিয়ে তোমরা ডিরেক্টলি অপশনগুলো চুজ করার টেকনিকটাকেই ফলো করো, অ্যান্ড তোমরা 100% নাম্বার নিয়ে আসতে পারবে। ওকে, হি পুটস হিজ হ্যান্ড অন শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। প্রথমটাতে আছে পুট, তারপরটাতে আছে পুটস। দেখো এই কোশ্চেনে কি আছে? পুট আছে, পুটস আছে কি না, কেটে দাও। হ্যাজ পুট আছে না, কেটে দাও। হ্যাড পুট আছে, হ্যাড পুট আছে না, কেটে দাও। কোশ্চেনের অ্যান্সার এ নাম্বার। ওকে, নেক্সটটাতে যাই আমরা। যারা যারা ক্লাস করছো তোমরা যদি অ্যান্সার করতে চাও পজ করবে, ভিডিওটাকে পজ করে তোমরা অ্যান্সারটা বলবে বা খাতায় লিখে রাখবে। তোমরা অ্যাজিউম করবে যে এটা অ্যান্সার হবে, তারপর প্লে করবে, আমি যেটা অ্যান্সার সেটা বলে দেবো, তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে। আই হ্যাভ এন্ডেভার্ড, আই হ্যাভ এন্ডেভার্ড, প্রথমটাতে কি আছে? হ্যাভ আছে, আছে এখানে কোথাও হ্যাভ? কোনোটাতেই নেই, এ নাম্বারটাতেও নেই, বি নাম্বারটাতেও নেই, সি নাম্বারটাতেও নেই, ডি নাম্বারটাতে এন্ডেভার্ড আছে, মিলিয়ে নাও একবার। হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ইয়েস আছে, such truths were revealed to me by my father। আচ্ছা, হ্যাভ যেহেতু মিলে গেছে অত আমরা কমপ্লিকেশনসে না যাই, তো ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে despite these advantages he possessed great innate wisdom and great true generosity of spirit। আচ্ছা, এখানে কোন কথাটা আছে? possessed। আচ্ছা, had possessed আছে কি? he had these advantages, he had these advantages, he has disadvantages, he might have। আচ্ছা, might have কথাটা কোথাও আছে? তোমাদের মনে হতে পারে স্যার এটা একটু কঠিন এসেছে, মিলাও উপরে, মাইট হ্যাভ আছে কি না, কেটে দাও, কোথাও মাইট হ্যাভ নাই। আচ্ছা, হ্যাজ কথাটা, এবার তার বাবা কি বেঁচে আছে? যখন কোনো মানুষ বেঁচে থাকে তখন সেটাতে হ্যাজ হ্যাভ বসানো যায়। হ্যাজ মানে আছে, আমরা ছোটবেলা থেকে পড়েছি আই হ্যাভ এ ব্যাট, আমার একটি ব্যাট আছে, ইউ হ্যাভ এ বল, তোমার বল আছে, এগুলো আমরা কি বর্তমানকে বোঝাই। হ্যাড মানে কি বলতো? ছিল, হ্যাড মানে কি ছিল। তো যেহেতু তার বাবা মারা গেছে তো হ্যাজ কথাটা তো হবেই না, এখানে আবার হ্যাজ কথাটা দিয়েছে, একদমই কেটে দাও। এবার দুটো আমাদের কাছে বাঁচলো, এ নাম্বার আর বি নাম্বার। বলো তোমরাই কোনটা হবে, বলো বলো তাড়াতাড়ি, তোমাদের জন্য সময় দিলাম, কোনটা হবে? আচ্ছা, পরেরটা মিলাও না, পরেরটা দেখো, ওয়াজ পজেসিং আছে কি উপরে কোশ্চেনে?
কোশ্চিনে কি আছে? পোজেসড আছে। পোজেস কোনটাতে আছে? এ নাম্বারটাতে। কেটে দাও বি নাম্বার। এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এতটাই সোজা স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস। আর সিনথেসিসও এরকমই সোজা। তোমরা হয়তো আমার সিনথেসিসের ক্লাস দেখোনি, আমি সিনথেসিসের ক্লাস দিয়েছি, একবার চেক করে নিও, সার্চ করে নিও আমার চ্যানেলে, সিনথেসিস এসবিআর টেক সার্চ করবে, চলে আসবে, ভিডিওগুলো দেখে নিও। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। পাক্কা কথাটা বলছি না, পাকা বাড়ি, পাক্কা বলা হয় সেটাকে ইংলিশের মধ্যে। আমাদের এই বলতে পারো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকেই নেওয়া হয়েছে। যেমন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা কি বলি? বারান্দা, সেটাও ইংলিশে নেওয়া হচ্ছে বারান্দা। ওকে, ভি দিয়ে বলা হয় ওটা, বারান্দা। ওকে, ইট ওয়াজ fairly large pucca house made of limestone and brick on the mosque street in Rameshwaram. আচ্ছা, it was বলছে fairly large pucca house। প্রথমটাতে আছে it is আছে কোশ্চিনে, না it was আছে, কেটে দাও। it was আছে কোশ্চিনে, হ্যাঁ স্যার আছে, মিলেছে। এটাও তো ওয়াজ আছে স্যার, এটাতেও ওয়াজ আছে, তো এটা তিনটাই হতে পারে। আচ্ছা, it was made of, it would be কথাটা কোথাও আছে? দেখো তো উপরে কোশ্চিনে, এই কোশ্চিনটা ভালো মতো দেখো। উড বি কোথাও আছে? উড বি, না না, কেটে দাও। আচ্ছা, বি নাম্বারটাতে কি বলছে? ইট ওয়াজ মেড অফ, ইট হ্যাড বিন মেড অফ। আচ্ছা, হ্যাড বিন কথাটা কোথাও আছে ওপরে? না, কেটে দাও। এবার তোমরা ভাবছো স্যার ওয়াজ কথাটাও তো কোথাও নেই, ওয়াজ কথাটা নেই তো করালেন কি করে? ওয়াজ কথাটাও তো নেই। মনে রাখবে, যখন সেকেন্ড ফর্ম দেওয়া থাকে তখন ওয়াজ কথাটা বুঝতে পারে। এই যে মেক কথার সেকেন্ড ফর্ম হচ্ছে মেড। মেক মানে কি? তৈরি। মেড মানে কি? তৈরি হয়েছে। তো মেড অফ যেটা তৈরি হয়েছে, ওকে, তো তৈরি হয়েছে, ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এটা অতীতকে বোঝাচ্ছে, তার জন্য এই কথাটি বসলো। আর বাকিগুলো তো মিলেও গেছে। বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে 13 নাম্বার, মাই মাদার টোল্ড মি, নাকি মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা বলেছিল যে প্রার্থনাতে কোনো কিছুই অস্বাভাবিক নেই, কোনো কিছুই রহস্যময় নেই। ওকে, তো আমার বাবা বলেছিল, টোল্ড। এখানে দেখো আবার উল্টে দিয়েছে, দেয়ার ইজ নাথিং। আচ্ছা, দেয়ার ওয়াজ নাথিং নাকি দেয়ার ইজ নাথিং বলছে? ওয়াজ বলছে। প্রথমটাতে দেয়ার ইজ আছে, কেটে দাও। তারপরটাতে দেয়ার ওয়াজ আছে, ইয়েস। তারপরটাতে আছে ইয়েস। তারপরটাতে আছে ইয়েস। সবগুলোতেই মিলে গেছে। তাহলে কোনটা হবে? মাই ফাদার হ্যাড টোল্ড মি দিস, মাই ফাদার টোল্ড মি দিস, মাই ফাদার উড টোল্ড মি দিস। কোনটা হবে? উড কথাটি আছে, না স্যার, কেটে দাও তাহলে ডি নাম্বারটা। স্যার টোল্ড আছে, ইয়েস আছে, এটা হতে পারে। বি নাম্বারটাতে হ্যাড আছে, স্যার হ্যাড আছে ওপরে কোথাও, না, কেটে দাও স্যার। তাহলে কোনটা অ্যান্সার হবে? সি নাম্বার। বলো, যারা যারা গ্রামার কোনোদিন শেখোনি তারা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে সে শিখতে পারবে কি পারবে না বলো? আর এত সহজভাবে গ্রামার কোনোদিন শেখা গেছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেন। ওকে, এরপরে আমরা 14 নাম্বারে চলে আসছি। আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই, এই গ্রামারগুলো আমরা সলভ করছি সব থেকে বিখ্যাত ইংলিশের কোশ্চেন ব্যাংক ডাফ অ্যান্ড ডাট থেকে। এখান থেকে আমি গ্রামারগুলো যে করালাম 100% তোমরা কমন পাবে, এবং যতগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করলাম, যতগুলো কঠিন সবগুলোই করলাম। এবার যাই আসুক না কেন সবগুলোই করতে পারবে। এমন একটা থিওরি শিখিয়ে দিয়েছি মিলানোর, যেখানে তোমাদের কোনো গ্রামাটিক্যাল রুলস জানতে হবে না। অনেকে বলে না, এই রুলগুলো পড়ে নাও, এই নিয়মগুলো শিখে নাও, তাহলেই হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার এইটা ক্লাস করে নাও, স্প্লিটিং জল হয়ে যাবে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াস, লিনিয়েজ মানে বংশধর, ওয়াস আছে। আচ্ছা, এখানে ওয়াস আছে, ইয়েস। মাই মাদার্স লিনিয়েজ ইজ আছে, কেটে দাও। উড বি আছে কি উপরে? মাই মাদার লিনিয়েজ উড বি, না, ওয়াজ আছে, কেটে দাও। তাহলে বাঁচলো এ নাম্বার অ্যান্ড ডি নাম্বার, দুটোতেই ওয়াজ আছে। তারপরেরটাতে মেলাও তাহলে। ওয়ান অফ আর ফোর বিয়ারার্স হ্যাড বিন, ওয়ান অফ আর ফোর বিয়ারার্স হ্যাভিং বিন। এখানে হ্যাভিং বিন আছে, আর ওখানে কি যে আছে? হ্যাড বিন। আচ্ছা, ওয়াজ বেস্ট আউট, এবার মিলাতে হবে একটু ভালো মতো। One of her having been bestowed by the title of বাহাদুর by ব্রিটিশ। আচ্ছা, একটা সাধারণ জ্ঞান দিয়ে বলো যে এই ডি নাম্বার আর এ নাম্বার, ঠিক আছে, এই ডি নাম্বার আর এ নাম্বারের মধ্যে কোনটা বেশি মিল খাচ্ছে? হ্যাড বিনটাতে নাকি ওয়াজ বেস্ট আউটটাতে? অবশ্যই হ্যাড বিনটাতে, কারণ এই যে হ্যাভিং বিনটাই হ্যাড বিন হয়ে যেতে পারে, এরকম হতে পারে, এরকম থিওরি লাগতে পারে।
তাই এ নাম্বারটা বেশি সঠিক মনে হচ্ছে, যদিও ডি নাম্বারটাতে একবার দেখে নেব। ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। One of our forebearers had been bestowed the title of বাহাদুর বাই ব্রিটিশ। এ নাম্বারটাই সঠিক বেশি বলবো আমি, কারণ এখানে হ্যাভিং বিন কথাটা রয়েছে, সেটাই পরবর্তীতে গিয়ে হ্যাড বিন হয়ে গেছে। ওকে, এবার তোমাদের মনে হতে পারে স্যার হ্যাভিং বিনটা হ্যাড বিন হয়ে গেল কি করে? হ্যাভিং বিন মানে কি? সেটা কোনো কিছু বর্তমানে করা হয়েছে। হ্যাড বিন মানে কি? করা হয়েছিল। তো অতীতে তার কোনো বংশধরকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, এটার জন্য এটাকে অতীতে লেখা হয়েছে। ওকে, এখানে যেহেতু হ্যাভিং বিন নেই, হ্যাড বিন আছে, তো এটাকেই পারফেক্ট করলাম। আর এখানে ওয়াজ বেস্ট আউট আছে, ওয়াজ বেস্ট আউট কথাটা উপরে কোশ্চেনের মধ্যে নেই, তার জন্য আমরা এটাকে কেটে দিলাম। ওকে, তো এই নাম্বারটাকেই আমরা পারফেক্ট বলে মেনে নিচ্ছি, কারণ এইটা বেশি মিল আছে। এরপর 15 নম্বরে চলে আসছি। ম্যানি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। আচ্ছা, প্রথমটাতে সবগুলোতে অফার্ড আছে, হ্যাঁ এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, লাস্টেরটাতে নেই, কেটে দাও। একটা একটা করে কাটবে। এবার তারপরটাতে হি উড, হি উড, হুটা হয়ে গেছে হি, তারপরে উড, ঠিক আছে, তারপরে উড কথাটা আছে না, কেটে দাও। বি নাম্বারটাতে উড কথাটা নেই। তারপরটাতে আছে হি হ্যাড, দরকার নেই, উড কথা থাকতে হতো, কারণ কোশ্চিনের মধ্যে উড আছে, তো অ্যান্সারে উড থাকবে। এ নাম্বারটাতে উড আছে, আর প্রথমেরটাও মিলিয়ে নিয়েছি, অফার্ড আছে, একদম পারফেক্ট অ্যান্সার এ নাম্বারটা। ঠিক আছে, এরপরে চলে আসো। কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক এমফেসিং, সরি কত নাম্বারে ছিলাম আমরা? 16 আই থিঙ্ক। Kalam's father led prayers at the mosques, emphasizing the importance of simple living. কালামের বাবা সেই মসজিদের মধ্যে প্রার্থনা করত এবং বোঝাতো যে সাধারণভাবে বাঁচলে কতটা বেশি ভালো হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ দিকগুলোকে বোঝাতো। তো এখানে লেড প্রেয়ার্স আছে, প্রেয়ার্স, তো প্রথমটাতে লেড আছে, ইয়েস, তারপরটাতে আছে ইয়েস, এটাতেও আছে ইয়েস। ওকে, তারপরটাতে ডি নাম্বারটাতে উল্টে দিয়েছে, তো এটা আমরা পরে দেখব, হতেও পারে নাও হতে পারে, পরে দেখবো এটাকে। আচ্ছা, হি এমফাসাইজড, এখানে এমফাসাইজিং আছে, হি এমফাসাইজড, এটাতেও এমফাসাইজড আছে, এটাতেও এমফাসাইজড আছে, কোনটা হবে? প্রতিটাতে দেখো, এটাতে একটা জিনিস দেখতে পাচ্ছ যে খালি মিলালে হবে না, দেখতে হবে সবগুলো দিয়েছে কিনা। এই যে দেখো অ্যাট দ্য মস্ক, এই কথাটা এ নাম্বারটাতে নেই, দেখো খুঁজে, অ্যাট দ্য মস্ক, এটা এ নাম্বারে নেই, কেটে দাও। মসজিদে সে প্রার্থনাটা করতো, সে সেখানে লেড করতো, লেড মানে নেতৃত্ব দিত প্রার্থনার। ওকে, সবার সামনে দাঁড়িয়ে সেখানে নামাজ পড়তো, আজান দিত, তো এটা এ নাম্বারটায় মস্কটা নেই, তো কেটে দাও। তারপরটাতে দেখো দুটোতে কোনটা ঠিক হতে পারে। এ নাম্বার, বি নাম্বারটাতে কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক, কালামস ফাদার লেড প্রেয়ার্স, আচ্ছা প্রেয়ার্স, কমাটা দেখতে পাচ্ছ, কমাটা আছে উপরে, আমি একবার কেটে দিয়ে ভালো মতো বুঝাই। এ নাম্বার তো কাটাই, মনে রাখবা, এ নাম্বারটাতে মস্ক নেই। এই যে সি নাম্বারটাতে দেখতে পাচ্ছ কমা আছে এখানে একটা, এই কমাটা উপরে আছে, প্রেয়ার্সে নেই, এটাও কেটে দাও। আমরা আমাদের আসল অ্যান্সার পেয়ে গেছি। আর ডি নাম্বারটা উল্টে দিয়েছে, দরকার নেই, উল্টানো অ্যান্সার দরকার নেই। একবার তোমরা মিলিয়ে নাও, অ্যান্সার কিটি মিলিয়ে নাও, যারা যারা করলে এই পুরো ক্লাসটি, ধন্যবাদ তোমাদেরকে, একবার মিলিয়ে নাও। আর ওই যে 14 নাম্বারটা যেটা বললাম, এ নাম্বারটা সঠিক মনে হচ্ছে, তো সেটা এটাই হবে, হ্যাডবিনটা। ঠিক আছে, 14 নাম্বার তুমি একটু ব্যাক করে দেখে নিতে পারো। 14 নম্বরে আমি বললাম এটা হবে, হ্যাডবিন ছিল, আর নিচে ওয়াজ বেস্ট আউট ছিল, ওয়াজ বেস্ট আউটটাকে আমি কেটে দিয়ে বললাম হ্যাডবিনটাই পারফেক্ট হবে। তো এখানে অ্যান্সার শিটেও সেটা এটাই দেওয়া আছে। আর 16 নাম্বারটাও দেখে নাও, বি আছে, একবার উপরে উঠিয়ে দেখিয়ে দিই, দেখো, দেখতে পাচ্ছ? ওকে, তো এটাই ছিল, এত সহজ ছিল যে তুমি স্প্লিটিং এত সহজে শিখতে পারবে। ওকে, স্প্লিটিং আর কিছুই না, এত সোজা গ্রামার।